Hello everyone, this is Nilufa Yasmin, lifestyle and fitness coach, mother of two kids. আজ হলো নিশানের বার্থডে, তবে এটা হলো অনেক দিন আগের ভিডিও, আমি পোস্ট করছি অনেক লেটে। তো নিশানের বার্থডে হলো 31 মে, আর আমরা সেদিন ছিলাম মালদাতে, কারণ আমরা 30 মেতে আমরা গিয়েছিলাম মালদা। আর সেখানটায় মালদাতেই ভাবছি যে বার্থডেটা সেলিব্রেশন করব, কিন্তু আমার ছেলের দুঃখের বিষয় যে আমার ছেলে বার্থডে কেক কাটিং পছন্দ করে না, বড় ছেলে। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য বসে গেছি ঘুম থেকে উঠে। তো নিশানকে সবাই উইশ করলাম খুব সুন্দরভাবে। আর ওর মাসি পায়েস তৈরি করেছে, লুচি তৈরি করেছে, কিন্তু তার আগে যেটা হেলদি ব্রেকফাস্ট সেটা আমি অবশ্যই আমার বেবিকে দেবো। আমি যেখানেই যাই না কেন বেবিদের জন্য ক্যারি করি, ইভেন সেখানেও ছিল, কারণ হচ্ছে আমার দিদির ছেলে মাহফুজ, ও কিন্তু ডায়নোসিক খাই। তো প্রপার নিউট্রিশন বাচ্চাদেরকে যদি দিতে পারি তাহলে কিন্তু আমরা মানে আমাদের বাচ্চাদের গ্রোথের দিকে বলুন, ইমিউনিটি পাওয়ারের দিকে বলুন, সব দিক দিয়ে আমরা কিন্তু খেয়াল রাখতে পারবো। তো বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে না আজকাল বাড়ির খাবার দাবার, বাট আমরা কিন্তু বুঝতে পারি না তার ভেতরে সঠিক পুষ্টি যাচ্ছে কি না। তো সে কারণে সঠিক পুষ্টিকর নিউট্রিশন কিন্তু আমাদের দেওয়া দরকার বাচ্চাদের। তো এখন আমি তাদেরকে সর্বপ্রথম ডায়নোশেক তৈরি করে দিলাম, 3 জনের জন্য 3টা গ্লাসে ঢেলে নেব। আর তারা প্রথমে ডায়নোশেকটা খাবে, তারপরে বাড়ির যা যা নাস্তা রয়েছে সমস্তটাই খাবে। তারাও কিন্তু খেতে পছন্দ করে খুব বেশি ডায়নোশেক, কারণ ডায়নোশেকটা তাদেরকে হেলদি রাখতে হেল্প করে। আমি নিজে যেহেতু আমার বাচ্চাকে অনেক দিন ধরেই খাওয়াচ্ছি, আমি মনে করি আমার ছেলের বার্থডেতে সবচেয়ে বেশি দামি এবং গুরুত্বপূর্ণ গিফট যদি বলা চলে, তো আমি তাকে ডায়নোশেকই দেবো। কারণ তার শরীর যদি ভালো থাকে, তাদের শরীর যদি ভালো থাকে, তাহলে মা বাবাও সুস্থ। মেন হচ্ছে ফিজিক্যাল সুস্থ থাকাটা অনেক ভালো, ছোট বাচ্চাদের বিশেষ করে। তারপর আমি আমার ব্রেকফাস্টটাকে তৈরি করে নেব। আমি আমার ব্রেকফাস্ট করে নিলাম, তোজও কিন্তু তার ডায়নোশেকটা কমপ্লিট করে নিল। আর আমারও কিন্তু হেলদি ব্রেকফাস্ট শেকই থাকবে, আর অলওয়েজ আমি শেক পছন্দ করি। আর কারণ সেটা আমাকে ইন্টারনালভাবে অনেক সুস্থ রাখে, ট্রেনে, বাসে, ফ্লাইটে সব জায়গায় আমি ক্যারি করতে পারি। তারপরে চলে গেলাম উপরে, আর আমি এখনও শেকটা ফিনিশ করিনি। বার্থডে বয়দের সঙ্গে একটু গল্প করছিলাম, আমি এখানে এনজয় করতে করতে শেকটাকে আমি ফিনিশ করলাম। তারপরে কিছুক্ষণ পরে এরা স্নানে চলে এসেছে ছাদের উপরে, আমি কিন্তু আসিনি। আর এদের ছাদটা মানে দিদিদের ছাদটা আমার খুবই ভালো লাগে, কারণ এত গাছপালায় ভর্তি। আমার জিজু গাছ অনেক বেশি পছন্দ করে। তারপর ডাব কাটা হলো, নারকেল কাটা হলো, কিন্তু নারকেলের দোকানদারটা এত বেশি ঠকিয়ে ফেলেছে। এই নারকেলটা আমিই কিনেছিলাম 3টে, বাট একটুকু জল বের হয়নি। আর ফলের ঝুড়িটা বেশ সুন্দর না, আমাকে নিয়ে যেতে ইচ্ছা করছে বাড়ি। তো ফলের ঝুড়িটা বেশ সুন্দর। এখন কিন্তু এই বার্থডে বয় স্নান টান করে কিন্তু দুই ভাই মানে মাহফুজ আর নিশান দুজনে কিন্তু ফ্রুটস খাচ্ছে। আর আমাদের তিনজনেরই মানে আমাদের দুজনেরই বাচ্চা, কিন্তু দিদিরা আমার বাচ্চা কিন্তু ফ্রুটস খেতে খুবই পছন্দ করে। এবার তোজোর পালা, তোজো তো মালদা থেকে যেতেই চায় না। প্রত্যেকবার ও বলে যে মালদা ওর সবচেয়ে বেশি ভালো লাগে। ও কিন্তু ফ্রুটস খেতে বসে গেছে, কারণ ওর লিচু আর আম ওর এত প্রিয় যে মালদাতে গিয়ে অনেক বেশি খায়। আমরা কিন্তু লাঞ্চ করার পরে আমরা রেডি হয়ে গেলাম, কারণ নিশান কেক কাটিং করবে না, বাট সে মেলা যেতে চাইছে। তো দিদিও বললো ঠিক আছে ঘুরে আয়। তো দিদি তো যেতে পারবে না যেহেতু বাবু পেটে। তো এখন কিন্তু আমার সোনা বাবুটা বেরিয়ে গেছে। আমি ভাবছিলাম মনে হয় আমাদের গোলুমলু একটা মেয়ে হবে, কিন্তু ছেলে হয়েছে। আর এটা আমি অনেক দিন পরেই দিচ্ছি, প্রায় 1-1.5 মাস পরে ব্লগটা শেয়ার করছি। তো চলে এলাম মেলা, আর এই বাচ্চাগুলোর এবার দুষ্টুমি শুরু হবে মেলাতে। কিন্তু আমি মেলা যেতে বেশি পছন্দ করি না ভিড়ভাড়ের জন্য, কিন্তু এখন যেহেতু মেলাগুলো মাসের পর মাস থাকে, সে কারণে ভিড়টা কম থাকে। এই সাপটা নাকি কিনবে, এরকম তো আমি এর আগের দিন দিদির বাড়িতেই দেখেছিলাম, বাট আমি ফেলে দিয়েছি। দিদিকে বললাম এগুলো রাখতে হয় না, আমি নিজেই আতকে উঠেছিলাম দেখার পরে রাতে। তো আমি বললাম যে না, স্ন্যাক্স মানে সাপটাগুলো নেওয়া যাবে না। আর তারপরে আমরা চলে গেলাম, কারণ মিকি মাউসের বাচ্চাগুলো উঠবে।
বাচ্চারা মিকি মাউসে উঠবে না, এটা কি হতে পারে? আমার বাচ্চারা মিকি মাউসে ওঠাই পছন্দ করে, বাকি জিনিসগুলোতে আমি উঠতেও দেই না। আর দোলনা টোলনা ওগুলোতে ভয় লাগে, ছোট বাচ্চা মানুষ পড়ে টরে যায়। গাড়ি টাড়িতে ওগুলো ওঠার আর সেরকম উঠতে বেশি পছন্দ লাগে না আমারও। আর মেলাটাতে ভিড় কম ছিল, সে কারণে ভালোই লাগছিল। তো বাচ্চারা তো এনজয় করতে চলে গেল। এতক্ষণে আমরা কি করব, এতক্ষণে আমি আর জিজু গল্প করছি ফতে, আর আমরা কিছু ফটো টটো ক্লিক করছি, বাচ্চাদের ছবি ক্লিক করছি, এগুলোই করছি। আর কি করব মালদাতে। আর আমারও কেনার মতো সেরকম কিছু নেই। নতুনত্ব কিছু দেখলে হয়তো কিনতাম, বাট সেরকম নেই। তবে মেলাতে এলে আমি একটা জিনিস কিন্তু কোনো মতেই মিস করি না। তোমরা বলো তো, তোমরা কি আমার মতো? আমি কিন্তু আচার কিনতে অনেক বেশি পছন্দ করি। আর আমার মেলার যে অনেকগুলো ভ্যারাইটিস আচার পাওয়া যায় সেটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, বাচ্চারা যে এত বেশি খেলছে, তারা কি টায়ার্ড হচ্ছে না? ওফ, দেখি তো আমার টায়ার্ড লাগছে, যে বাচ্চারা টায়ার্ড হচ্ছে কি না তারাই জানে। তো তাদের অলমোস্ট মানে টাইমটা ওভার হয়ে গেছে, 10 মিনিট টাইম দেয়। কিন্তু আমি ভাবলাম না, ওনাকে বললাম আর একটু রাখেন, বাচ্চারা যেহেতু উঠেছে। তারপর তাদেরকে আসতে বলছি, তারা আর আসবে না। আরেকটা বেবি গেছিলো, কি কান্না বেবিটা। তাদের খেলাই শেষ হচ্ছে না। এবার আমরা যে নামতে বলছি, কারণ ওদেরকে ছেড়ে বাইরে যেতেও পারছি না, বাইরে মিন্স মেলাটাতে ঘুরতেও পারছি না। ভাবলাম তাদেরকে নিয়ে ঘুরি, একবারে বেরিয়ে যাব। কিন্তু তাদের তো মিকি মাউসের খেলাটাই বন্ধ হচ্ছে না। তাদের খেলা বন্ধ হলেই আমরা কিন্তু একটু ঘোরাঘুরি করব। তো দিদি সুস্থ থাকলে তো সেও আসতো। এখানে একটা এলাম, এখানে মালাই কিছু একটা মানে চকলেট দিয়ে তৈরি, দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু খেতে খুব একটা টেস্ট নয়। আমি এটা একটা ট্রাই করলাম। এবার বাচ্চারা যা দেখছে তাই নিতে চাচ্ছে, কিন্তু মেলাতে যে কোনো জিনিস বা আমার অহেতুক জিনিস কেনাটা আমি পছন্দ করি না, কারণ বাচ্চারা খুবই নষ্ট করে। আমি তো বারবার বলছিলাম যে কোনো একটা করে জিনিস নাও, আর নিতে হবে না। তার মেশো কিন্তু কী জানি কিনে দিল, স্লাইম নাকি। নিশানকে তোজো তো নেবেই না, তোজোরকে স্পাইডারম্যান লাগবে, এটা লাগবে সেটা লাগবে, তার আর বড় বড় ডিমান্ড। কিন্তু আমি ভাবছিলাম যে এত দূর থেকে কী করে নিয়ে যাব। কিন্তু বাচ্চারা যেমন খেলাধুলা মানে খেলনা বাটিতে বা অন্যান্য জিনিসে যেমন তাদের খেলাধুলার জিনিসে আগ্রহী, তো সেমনি আমি কিন্তু শাড়িগুলো দেখে এত বেশি ভালো লাগছিলো। সব বাংলাদেশের কালেকশন ছিল, বাট দামও অনেক বেশি ছিল। ভাবলাম মেলাতে নেওয়া ঠিক হবে কিনা। তারপর বাচ্চারা ক্যান্ডি খেতে চলে গেল। মেলাতে কিন্তু কাপড় চোপড়ও বেশ ভালো ছিল, কিন্তু বাচ্চারা এত বেশি, তিনটা বাচ্চা এমন বিরক্ত লাগিয়েছে, জিজু তো সরেই গেছে তাদের কাছ থেকে। তারপর চলে এলাম আমি আচারের দোকানে। তোমরাই বলো, আচার না নিলে হয়? তো এই যে চামচ দিয়ে আমি পুরো একদম টেস্ট করতে লেগেছি, কারণ আমি নেব 1 কেজিরও বেশি আচার। সে কারণে আমি সবগুলো প্রায় অনেকগুলো আচার আমি টেস্ট করলাম। নিশানও খাবে। আর নিশান আর মেহবুজ বাবা একই ড্রেস পরেছে, একদম আমার দুটো বড় বাবা একই ড্রেস পরেছে, বেশ ভালো লাগছিলো। তাদেরকে বরাবরই জমজ মনে হয়। তারপর তোজোর সহানুভূতি দেখে আমি তো অবাক একদম। আমাকে বলছে, তোমাকে টাকাটা রাখতে দিয়েছিলাম, তুমি আমার টাকাটা নিয়েছো। মানে সে তার এই বিদ্যুৎ দিদাটাকে দেবে। মেলা থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে নান নিয়ে আমরা কিন্তু চলে গেলাম বাড়ি। টাটা।